তো বন্ধুরা, তোমরা আগের দিন দেখেছো যে তোমাদের দাদা বাজার থেকে সজনে ডাঁটা কিনে নিয়ে এসেছিলো। সেইগুলো হলো এইগুলো, এই ডাঁটাগুলো কিনে নিয়ে এসেছিলো, যেগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে এইভাবে প্লাস্টিকের ভেতরে রেখেছিলাম। এই যে, আর এই ডাঁটাগুলো দেখো, এইগুলো কালকে আমি বাড়ির থেকে নিয়ে এসেছি। কাল বৃহস্পতিবার ছিল, বাড়ি গিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে দেখি সজনে গাছে ডাঁটা ভর্তি হয়ে রয়েছে প্রচুর। তো মা কাকি রোজই বলে, বাবা বলে নিয়ে যাস, কাকা বলে, তো আনা হয় না। কালকে বৃহস্পতিবার ছিল, তো তোমাদের দাদা গাছে উঠে গেছিলো। গাছে বলতে চালের উপরে উঠে গেছিলো, টালির চালে উঠে যে কটা পেরেছে হাতে নিয়ে পেরেছে, আর বাকিগুলো লাঠি দিয়ে যেভাবেই হোক পেরেছে। আর ডাঁটাগুলো দেখো একদম কচি কচি ডাঁটা, তার মধ্যে কিছু কিছু বুড়োও আছে, মানে মোটাও আছে। মোটা হলেও দানা হয়নি, বেশ ইয়ে আছে, কচি আছে, একদম কচি ডাঁটা। এই ডাঁটাগুলো নিয়ে এসেছি, আর ওইগুলো বাজারের মোটাগুলো। তো এই ডাঁটাগুলো দিয়ে না শুক্তো খেতে বা যে কোনো রান্নাতে খেতে খুব ভালো লাগে। এগুলো ছাল ছাড়াতেও হয় না, মানে আঁশটাও ছাড়াতে হয় না, একদম কচি, দাঁতে দিলেই একদম গলে যাবে। দারুণ লাগে ডাঁটাগুলো। আর এইগুলো যেগুলো আছে এইগুলো খোসা ছাড়াতে হয়, ছাল ছাড়াতে হয়। তো তোমরা কে কে সজনে ডাঁটা ভালো খাও অবশ্যই জানিও। এই সিজনে তো সজনে ফুল, সজনে ডাঁটা, সজনে পাতা সবটাই উপকারী, সবটাই খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর এই সজনে ডাঁটা তো মানে শরীর খুব ঠান্ডা রাখে, আর তাছাড়া টেস্টও দারুণ। আমার তো খুব ভালো লাগে সজনে ডাঁটা। ছোটোবেলা যদিও খেতাম না, কিন্তু এখন এত ভালো খাই সজনে ডাঁটা, আর এত ভালো লাগে কি বলবো। এখান থেকে যদিও দিদিকে কটা দেবো, ইচ্ছে আছে, দিদি ওরা যদি খায় সজনে ডাঁটা কটা দেবো। তো চলো এখানেই শেষ করছি। এই দেখতেও দারুণ লাগছে তাই না, সবুজ।